আজকের ভিডিওটা একটু লম্বা হইতে পারে, তো দয়া করে কেউ স্কিপ করবা না আর বেশি বেশি করে শেয়ার করবা। আর মানে পুরা ভিডিওটা একটু লম্বা হইতে পারে, দয়া করিয়া দেখবা। নমস্কার, আজকের ভিডিওটা পুরো অন্যরকম আমি স্টার্ট করলাম। কয়েকদিন থেকে দেখলাম কলকাতার যে ঘটনাটা ঘটছে, মানে ডক্টর তো ভগবানের সমান। আর বিশেষ করে আজকে এরকম যদি সরকার এত স্ট্রিক্ট হইয়া যদি আমরা মেয়েরা এখনও সেফ থাকতে পারি না, তাহলে কই না আমরা বাইরেতে এখন ডর লাগে। এখন মানে এই ঘটনা সহ্য করতে গিয়ে মানে গা শিরশিরি দেয়, মানে গার লোম খাড়া হয়ে যায়, মানে এত ডর লাগে, মানে ভাল লাগে না, মানে মনে হয় না যে ঘর থেকে আর বাইরেও এরকম ঘটনা শুনি। আর আমরা দেশের আমি মা মাসি তারারেও কইতে চাই যে আপনারা খালি মেয়েরা এরকম ড্রেস পরিলা, এইরকম ড্রেস পরিয়া বাইরিস না, সন্ধ্যার পরে গড়ে আইস না, এরকম করিস না। আপনারা একটু আপনারা ছেলেরাও কইবা যে একটু ভদ্রভাবে মানে শিখাইবা চলাফেরা, যে মেয়েরার দিকে বুড়া নজরে চাইতো না, খারাপ নজরে চাইতো না। আরে ড্রেস পরছে, ড্রেসে কিতা যায়, এটা তো নেগেটিভ থিঙ্কিং যে আনে হের তো এটা প্রবলেম। আর যার নেগেটিভ থিঙ্কিং নাই এটার তো আর কোনো প্রবলেম আয় যায় না। তো যাই হোক, এটা হইয়া লাভ নাই, কিন্তু এই ঘটনাটা মানে খুব বেশি খারাপ লাগে। ঠিক আছে, আমরা দেশের মেয়েরা হাত খাটা লাগাই দিয়ে ফাম দেখাই দেখাই হাঁটি লাই, কিন্তু তাই তো মানে তাই বনুটা তো ডক্টর আসিল, তাই তো পুরা তো এরকম কোনো প্রশ্নও হয় না। 24 ঘন্টা ডিউটি করার পরে মানুষটা একটু রেস্ট করছে, এরকম তো নিউজে দেখলাম। আজকে এরকম ভয়ানক ঘটনা হয়েছে, এটা মানে শুনিয়া কীরকম লাগে। আপনারা মানে কিতা চাইন? আমার তো মনে হয় 7 দিনের ভিতরে সবটা দরিয়া ফাঁসির অর্ডার হইতো, এরকম চাই আমি। আর বিশেষ করে মানে নিজেরও মনে হয় এটা এই ধরনের মানুষ পাইলে মানে লগে লগে মনে হয় মানে মারিলিবার, কিন্তু তারার মধ্যে মনুষ্যত্ব নাই। মানে এটা কোনো কথা হইতে পারে, এটা কিতা মানে কিতা হতো, আমরা তো কোনো মানে ক্ষমতা নাই। আজকে দেখিয়া মানে সাধারণ মানুষ আমরা, তবুও আমি ভিডিও করতে বাধ্য হয়েছি। আর মানে যত নিউজ খুলি দেখি মানে চকুর দিকে অটোমেটিক জ্বলাই যায়, মানে ঘুম লাগেন না দেখিয়া এরকম ঘটনা। আর মা ওই যে মৌমিতারে তারা মারছে, মানে তারা এটা মানুষের তারার করে মা বোন নাইনি, তারার মানে নজরে কীরকম দিল মানে এরকম ঘটনা করার, মানে ওটা বুঝতে পারি না। আমরা কোন বিশ্বাসে আমরা মেয়ে বোনটা বাইরে পড়াশোনার দিতাম, মানে কিতাব বর্ষা কোনো বর্ষা নাই তো। সরকার আজকে এত মানে স্ট্রিক হয়ে ওইরকম, তাইলে আমরা মেয়ে বোনটা কীরকম আমরা দিব বাইরে পড়ার? আমরা তো এটাই হয় না। তো আমি সরকারের কাছে মানে জানাই, আর এটা খুব বেশি বেশি করিয়া মানে শেয়ার করুন, মানে ওইটাই জানাই যে খুব তাড়াতাড়ি তারা ধরা হইতো, সপ্তাহের ভিতরে ফাঁসির অর্ডার হইতো। মানে আমি খুব শরীর অসুস্থ, তবু মানে অসুস্থ বহুত বেশি আসলাম, তবু কমছে। তবু ভিডিওটা দেখে আমি ভিডিও বানাইতে বাধ্য হয়েছে, কারণ কিছু তো করতে পারলাম না, এর লিগে একটা ভিডিও বানাইলাম। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল হইয়া থাকে তাহলে মাফ করবা, আমি ক্ষমা চাইলাম সবার কাছে, দর্শকের কাছে। যদি আমি ভুল কিছু হইয়া থাকি তাহলে দয়া করে বাজে কমেন্ট করবা না, আর আমি ভুল করলে মাফ করবা। তো আমার মনে এইটা ওর আজকে আমরা মেয়েরা এখনও আজাদ নাই। আমরা আমার নিজের মেয়ে নিজের বোন তারা কীরকম বাইরে পড়াশোনার দিব, মানে এরকম ঘটনা হইলে। আর এত খারাপভাবে যেন মানুষটার চোখের দিকে রক্ত বাইরেছে, দেখুন মানে জল বাইরেই তো সারিয়ে রক্ত বাইরেছে বিনা কষ্ট নেই। এত কিতা জিদ ছিল, মানে তারার গড়ে মা বোন নাইনি, ওটাই আমার কথা হইল। আর মানে তারা মনে কীরকম দিল, মানে মনে হয় মানে এইটা মানুষটাই তোরে ফাইলে মানে দরিয়া খালি কিতা হইতাম আমি, মানে আমার হওয়ার মতো বাসা নাই মনের, যেমন মানে আশ্রয় বা খালি ইচ্ছা ওর। মানে সবেরও মেয়েরা আছে গড়ে, নিজেও মেয়ে, এর লেগে মানে এটা ভিডিও বানাইছি। মানে দয়া করে আমার যদি কিছু ভুল হয় আমার মাফ করবা। আর ওটাই আমি সরকারের কাছে কইতে চাই, আর যে মেয়েটারে এত কষ্ট করিয়া মৌমিতারে মারা হয়েছে, তাই জানে যাতে আর কি সুবিচার পায় আর কি। তাই সুবিচার মানে আমরা চাই যাতে টাকা পয়সা দিয়ে এটা দামা চামা হয় না। আর মানে সুবিচার চাই আমরা, ফাঁসির অর্ডার চাই, কিন্তু ফাঁসির অর্ডার চাই আমরা মানে মেয়েরা। ওইটাই আমার মানে সরকারের কাছে আর কি অনুরোধ করলাম আমি, সুবিচারটা চাই আমরা, যাতে টাকা পয়সা দিয়ে এটা কোনো দামা চামা
হয় না, তাই যেন সুবিচার আমরা পাই। আর তাই যেখানে তা হোক তাই আত্মার শান্তি হোক, ভগবানের শান্তি দেখা। কিন্তু খুব খুব অন্যায় হয়েছে এইটা, ঠিক আছে। আমি তো অন্যায় হওয়ার কিচ্ছু নাই, কিন্তু আমরা দেখে লাগে এরকম। আজকে আমার যদি আমার বইনে লেগে হইতো এরকম কীরকম লাগলো, আপনারও বইনে লেগে এরকম যদি হইতো কীরকম লাগলো, মানে ওইটাই আর কি। সো গাইস, আমরা সব মেয়েরা মিলিয়া এটা যাতে প্রতিবাদ করি, আর যাতে 2 নম্বর বার কোনো ছেলে, যে কোনো ছেলে একটা মেয়ের দিকে মানে খারাপ নজরে মানে তাকাইতেও মানে ভয় পাইতো, এরকম মানে আমরা করতাম সব মেয়েরা, আমরা একজুট হইয়া মানে আমরা থাকতাম, মানে এটার প্রতিবাদ করতাম আর এটার বিচার চাই, মানে ফাঁসির অর্ডার চাই। আপনারা মনে কী হয় আমি জানি না, কিন্তু আমার মনে ওটা আর সবে মানে আমরা মেয়েরা মিলিয়া আমরা মানে এটা খুব বেশি বেশি করে যেও পারো এটার ভিডিও ছাড়েন আর আমরা প্রতিবাদ চাই। আর কিচ্ছু না, যাতে 2 নম্বর বার কোনো ছেলে এরকম করতে মানে 10 বার ভাবতে লাগে, এরকম হইতো ঘটনা। আর বিশেষ করে আমরা মা বোন দিদিরা সবরে কইরাম, আপনারা মেয়েরার সঙ্গে সঙ্গে ছেলেরাও একটু শাসন করবা, যে মেয়েরা সন্ধ্যার পরে ঘর থেকে বাইরে হইতো না, সন্ধ্যার পরে ঘরে আইতো না, এরকম ড্রেস পরলে প্রবলেম, চুন্নি লইতো, মানে এটা মেয়েরা তো মানে সাজেশন দিতে পারেন, আপনারা ছেলেরাই দিতে পারেন না, যে একটা মেয়ে বোনের মতো দেখতো, খারাপ নজরে চাইতো না, মানে এটা আপনারা একটু ছেলেরাও মানে ভালো শিক্ষা দিবা, সব তো খালি মেয়েরারেও মানে এরকম উপদেশ দেওয়া। সো গাইস, আমি ভিডিওটা এখানে শেষ করলাম, দয়া করে কেউ খারাপ পাইবা না, যদি আমি ভুল কিছু হইয়া থাকি আমার মাফ করবা। নমস্কার।